ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম পূর্ণমাদং পূর্ণমৃদং পূর্ণত্ব পূর্ণমদুচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। অষ্টাদশ অধ্যায়। রাজা পরীক্ষিতকে সিঙ্গি মুনির অভিশাপ। সুত বললেন, অদ্ভুত কর্মা। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় রাজা পরীক্ষিত অশ্বত্থামার ব্রহ্মস্ত্র দ্বারা দগ্ধ হয়েও মাতৃগর্ভে বিনষ্ট হয়নি। ব্রহ্মশাপের ফলে তক্ষক যখন তাকে দর্শন করতে এসেছিল তখনও তিনি মৃত্যুর ভয়ে ভীত হননি, কারণ তিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে তার চিত্ত সমর্পণ করে রেখেছিলেন। তিনি সর্ব বিষয়ে আসক্তি ত্যাগ করেন। কেউ গঙ্গার তীরে বসে ব্যাসনন্দন সুখদেবের উপদেশ মতো ভগবত তত্ত্ব সম্যক রূপে অবগত হয়ে নিজের দেহ ত্যাগ করেছিলেন। শ্রী গোবিন্দের লীলাকথা যারা সর্বদা অনুরক্ত থেকে সেই কথামৃত প্রাণ করতে করতে তার পাদ পদ্ম সর্বদা চিন্তন করেন, মৃত্যুকালেও তাদের কোনো মোহ থাকে না। অভিমন্যু নন্দন মহারাজ পরীক্ষিত যতদিন সম্রাট ছিলেন ততদিন পর্যন্ত কলিযুগ সর্বত্র প্রবেশ করলেও কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। যেদিন যে মুহূর্তে শ্রীকৃষ্ণ পৃথিবী ত্যাগ করেছেন সেই দিন সেই সময় থেকে পৃথিবীতে অধর্মের মূল কারণ কলি প্রবেশ করেছে। ভ্রমরের মতো সারগ্রাহী সম্রাট পরীক্ষিত কলিকে বিনাশ করেননি, কারণ কলিকালের এক মহৎ গুণ যে সংকল্প মাত্রই সৎ কর্মের ফল লাভ হয়, কিন্তু পাপ কর্ম না করলেও তা ফলদায়ী হয় না। শুধুমাত্র সংকল্পের দ্বারা পাপ কর্ম ফলদায়ী হয় না। এই কলি অবিবেকী লোভের উপরে বীরত্ব প্রকাশ করে তার বিবেকী ধীর লোকদের সে ভয় পায়। অবিবেকী মানুষদের বশীভূত করার জন্য সর্বদাই তৎপর থাকে। হে শৌনকাদি ঋষিগণ, ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন ঘটনা সমৃদ্ধ মহারাজ পরীক্ষিতের পরম পবিত্র চরিত্র কথা বর্ণনা করলাম। আপনারা এই প্রশ্নই করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ কীর্তনযোগ্য বহুবিধ লীলা করেছেন, সেই জন্য তার গুণ ও লীলা সম্বন্ধীয় যে সকল কথা আছে কল্যাণকামী মানুষের সেই সবই শ্রবণ ও কীর্তন করা কর্তব্য। ঋষিগণ বললেন, হে সৌম্য সুত, আপনি দীর্ঘায়ু হন, কারণ আমাদের মতো জীবের কাছে আপনি ভগবান শ্রীকৃষ্ণের অমৃতময়ী মোক্ষপদ নির্মল কীর্তি কাহিনী প্রবেশ করেছেন। যজ্ঞ করতে করতে তার ধোঁয়াতে আমাদের শরীর বিবর্ণ হয়ে গেছে, তবু এই কর্মের ফল পাবো কিনা সন্দেহ। এই সময়ে আপনি তো ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মের সুমধুর মকরন্দন পান করিয়ে আমাদের তৃপ্ত করেছেন। ভগবত ভক্তগণের ক্ষণকালে সৎসঙ্গের সঙ্গে স্বর্গ অথবা মোক্ষেরও তুলনা চলে না। জাগতিক বিষয়ের তো কথাই নেই। এমন তো রসজ্ঞ ব্যক্তি আছে যে মহাপুরুষদের একমাত্র জীবন সর্বস্ব শ্রীকৃষ্ণের লীলা কথায় পরিতৃপ্ত হয়ে যাবে। সর্বপ্রকার প্রাকৃতি গুণাতীত ভগবানের অচিন্ত অনন্ত কল্যাণময় গুণরাশির অনন্ত তেইশির প্রমুখ পরম যোগীগণ খুঁজে পায়নি। আপনি ভগবানকে আপনার জীবনের ধ্রুবতারা বলে মনে করেন, সুতরাং সৎ পুরুষদের একমাত্র আশ্রয় ভগবানের উদার ও পরম বিমল চরিত্র আমাদের মতো দয়ালু শ্রোতাদের কাছে বিস্তারিতভাবে বর্ণনা করুন। সেই পরম বৈষ্ণব মহামতি পরীক্ষিত সুখদেবের মুখ থেকে যে জ্ঞানের উপদেশ শুনে মোক্ষস্বরূপ ভগবানের পাদপদ্ম লাভ করেছিলেন, আপনি অনুগ্রহ করে
সেই জ্ঞান এবং পরীক্ষিতের পরম মধুর পবিত্র উপাখ্যানে বর্ণনা করুন, কারণ তার মধ্যে কোনো কিছু গোপন করা হয়নি এবং ভগবত প্রেমের অপূর্ব যোগ্য নিষ্ঠা নিরূপণ করা হয়েছে। অবশ্যই তার প্রতিপদে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনী বর্ণনা রয়েছে। ভগবানের প্রিয় ভক্তদের সেই সব প্রসঙ্গ শুনতে বড়ই আনন্দ হয়। সুত বললেন, বিলম বংশে জন্মেও মহাত্মাদের সেবা করতে পেরে আমার জীবন সফল করতে পেরেছি, কারণ মহাপুরুষদের সঙ্গে সাধারণ আলাপ ও চারিকা তা নিচু কুলের জন্ম সুখ দুঃখ শীঘ্রই দূর হয়। যারা মহাপুরুষদের একমাত্র আশ্রয় ভগবানের নাম কীর্তন করে তাদের যে মন ও পীড়া থাকবে না সে কথা তো বলাই বাহুল্য। ভগবানের শক্তি অনন্ত, তিনি নিজেও অনন্ত। আসলে তিনি অনন্ত কল্যাণী গুণযুক্ত বলেই তাকে অনন্ত বলা হয়। বেদ তাকে অনন্ত বলেই প্রতিপাদন করেছেন। ভগবানের গুণের সমকক্ষ যখন কেউ হতে পারে না, তখন তার থেকে বড় কেউ কি করে হতে পারে? তার গুণের বৈশিষ্ট্য বোঝাবার জন্য এই বলে যথেষ্ট হয় যে লক্ষ্মী দেবীর চরণ সেবা প্রার্থী ব্রহ্মাদি দেবতারগণকে পরিহার করে চলেন। সেই লক্ষ্মী দেবী ভগবান না চাওয়া সত্ত্বেও উপযাচকভাবে তার চরণ রেণু সেবা করে থাকে। ভগবানের শ্রীচরণ প্রক্ষালনের জন্য ব্রহ্ম যে জল সমর্পণ করেছিলেন, সেই জলই তার পদনখ থেকে নিঃসৃত হয়ে গঙ্গা বাড়ি রূপে প্রবাহিত হচ্ছে। সেই গঙ্গা বাড়ি দেবাদিদেব মহাদেব সহ সমগ্র জগৎকে পবিত্র করেছে। এই পরিস্থিতিতে শ্রীকৃষ্ণ ব্যতীত ত্রিভুবনে ভগবান শব্দের আর দ্বিতীয় কোনো অর্থ কি হতে পারে? যে শ্রী গোবিন্দ চরণে অনুরক্ত হয়ে সাধু বিবেকবান ব্যক্তিগণ কোনো রকমও দ্বিধা না করে দেহ গৃহাদিদের দৃঢ় আসক্তি ত্যাগ করেন এবং ভগবত পরমাংশ পদ প্রাপ্ত হন। সেই স্মৃতিতে অহিংসা এবং অন্তরিক্ত শান্তি স্বাভাবিকভাবে বিরাজ করে। হে সূর্যতুল্য ভাস্কর মহাত্মগণ, আপনারা আমাকে যে প্রশ্ন করেছেন নিজ বুদ্ধি অনুযায়ী তার উত্তর জানাচ্ছি। পাখিরা যেমন তাদের নিজ শক্তি মতো আকাশে বিচরণ করে থাকে, সেই রকম পণ্ডিতগণ নিজ নিজ বুদ্ধি অনুসারে শ্রীকৃষ্ণ লীলা কীর্তন করে থাকেন। একদিন মহারাজ পরীক্ষিত ধনুর্বাণ নিয়ে মৃগয়া করতে বনে গিয়েছিলেন। হরিণের অনুসরণ করতে করতে তিনি অত্যন্ত ক্লান্ত ক্ষুধার্ত পিপাসার্ত হয়ে পড়েন। কোথাও কোনো জলাশয় দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে তিনি এক ঋষির আশ্রমে এসে উপস্থিত হন। সেখানে একজন ঋষিকে নিমিলিত চোখে শান্তভাবে আসনে উপবিষ্ট দেখতে পেলেন। ঋষির মন প্রাণ ও ইন্দ্রিয়বর্গ এবং বুদ্ধির থেকে প্রতিনিবৃত্ত হয়ে সংসারের ঊর্ধ্বে জাগ্রত স্বপ্ন সুস্মৃতিতৃপ্ত তিনি অবস্থায় থেকে নিবৃত্ত নির্বিকার ব্রহ্মরূপ অবস্থান করেছিলেন। বিক্ষিপ্ত জটাজাল রুরু নাম কৃষ্ণ মৃগ চর্মে তার শরীর আবৃত ছিল। এইরকম অবস্থায় পিপাসায় কাতর রাজা পরীক্ষিত তার কাছে জল প্রার্থনা করেছিলেন। সামান্য তিনের আসন অথবা ভূমিতে পর্যন্ত উপবেশন স্থান নির্দেশের ভদ্রতা না পেয়ে কেউ তাকে অভ্যর্থনা না করাতে পাদ্য অর্ঘ্য এমনকি একটু সাদর সম্ভাবনা না পেয়ে নিজেকে অবজ্ঞাত মনে করে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন। হে সৌনক, ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর মহারাজ পরীক্ষিতের সেই ব্রাহ্মণের প্রতি ঈর্ষা ও বিদ্বেষ জন্মালো। এইরকম ভয়ানক ক্রোধ এবং মাৎসন্য মহারাজ পরীক্ষিতের জীবনে আর কখনো হয়নি। আশ্রম থেকে বেরিয়ে আসার সময়ে অত্যন্ত ক্রোধবশত ধনুকের অগ্রভাগ দিয়ে একটি মৃত সর্প উঠিয়ে তিনি ঋষির গলায় ঝুলিয়ে দিয়ে নিজের প্রাসাদে ফিরে এলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, ঋষি কি সত্যি ইন্দ্র নিরোধ হয়েছিল, অথবা রাজা এখানে এসেছেন, তাতে আমার কি এইভাবে আমাকে অবজ্ঞা করে সমাধির ভান করে বসেছিলেন?
সেই শ্রমিক মুনির ছেলে ছিলেন ব্রহ্ম তেজ সম্পন্ন। তিনি আশেপাশেই অন্যান্য ঋষি কুমারদের সাথে খেলা করছিলেন। তিনি যখন শুনতে পেলেন যে রাজা তার পিতার সাথে দুর্ব্যবহার করেছেন, তখন তিনি বলতে লাগলেন, বড়ই আশ্চর্য, এই সব নরপতি বাচ্চা ব্যক্তিগণ উচ্ছিষ্ট ভোজী কাকের মতো হৃষ্টপুষ্ট হয়ে কীরকম অন্যায় করেছে। ব্রাহ্মণদের দাস হয়ে দরজায় প্রহরারত কুকুরের মতো নিজেদের প্রভুকে তিরস্কার করেছেন। ব্রাহ্মণরা ক্ষত্রিয়দের তাদের দ্বার পালক রূপে নিযুক্ত করেছেন। তাদের উচিত দরজায় দাঁড়িয়ে পাহারা দেওয়া, ঘরের মধ্যে ঢুকে প্রভুর বাসনে খাবার খাওয়াতে তাদের অধিকার নেই। সুতরাং কুপথগামীদের শাসক ভগবান শ্রীকৃষ্ণ পরমধামে গমন করার পর এই ধর্ম মর্যাদা লঙ্ঘনকারীদের আমি আজ শাস্তি দেব। আমার তপবল তোমরা দেখো। নিজের বন্ধুদের এই কথা বলে ক্রোধে রক্তচক্ষু সেই ঋষি বালক কৌশিকী নদীর জলে আচমন করে তার বজ্রতুল্য অভিশাপ বাক্য উচ্চারণ করলেন। কুলাঙ্গার পরীক্ষিত আমার পিতাকে অপমান করে মর্যাদা লঙ্ঘন করেছে, সুতরাং আমার আদেশে আজ থেকে 7ম দিনে তাকে তক্ষক নাগ দর্শন করবে। এরপরে সেই বালক নিজের আশ্রমে প্রবেশ করে পিতার গলায় সর্প দেখে দুঃখে কাতর হয়ে উচ্চস্বরে রোদন করতে লাগলেন। হে বিপ্রবর শৌনক! শ্রমিক মুনি তার ছেলের বিলাপ শুনে ধীরে ধীরে চোখ খুললেন এবং দেখলেন যে তার গলায় এক মৃত সর্প ঝুলছে। সেই সাপটিকে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি নিজের ছেলেকে জিজ্ঞাসা করলেন, হে বৎস, তুমি কাঁদছো কেন? কেউ কি তোমার কোনো ক্ষতি করেছে? পিতার এই প্রশ্নের উত্তরে ঋষি বালক সমস্ত বৃত্তান্ত নিবেদন করলেন। রাজার প্রতি অভিশাপের কথা শুনে ব্রহ্মর্ষি শ্রমিক পুত্রের কর্মটি সমর্থন করতে পারলেন না। তার মতে পরীক্ষিতকে শাপ দেওয়া উচিত হয়নি। তিনি বললেন, মূর্খ বালক, তুমি মহা পাপ করেছ। দুঃখের কথা যে সামান্য ত্রুটিতে তুমি তাকে এত শাস্তি দিয়েছ। তোমার বুদ্ধি এখনো পরিপক্ক হয়নি। ভগবৎ স্বরূপ রাজাকে সাধারণ মানুষের সমান মনে করা তোমার উচিত হয়নি, কারণ নরপতি প্রবল প্রতাপে সুরক্ষিত নির্ভর হয়ে প্রজাগণ নিজ নিজ সামঙ্গল সাধনে নিরত রয়েছে। নৃপতি রূপ ধারণ করে নারায়ণ যখন পৃথিবীতে না থাকবেন, তখন চোর ডাকাতের বৃদ্ধি হবে। অরক্ষিত মেষ পালের মতো প্রজাগণ অল্পকালের মধ্যে নষ্ট হয়ে যাবে। রাজার নিধন হলে অরাজকতা অবস্থায় দুষ্ট তস্করের অবলীলাক্রমে যে পাপ করবে, তার সঙ্গে আমাদের সম্বন্ধ না থাকা সত্ত্বেও আমরা তার জন্য দায়ী হব। কারণ রাজা না থাকলে লুটরাজ বৃদ্ধি প্রাপ্ত হবে। তারা নিজেদের মধ্যে হানাহানি করবে, কটু কথা বলবে এবং গবাদি পশু, নারী, ধন সম্পত্তি অপহরণ করতে থাকবে। যখন 4 ধর্মের বর্ণাশ্রমচার সম্পন্ন বেদবিহিত সনাতন ধর্ম লুপ্ত হয়ে যাবে, অর্থ, লোক এবং কাম বাসনা উন্মত্ত হয়ে মানুষ কুকুর এবং বানরের মতো যথেষ্ট আহার বিহারে বর্ণ সংস্করণের সৃষ্টি করবে। সম্রাট পরীক্ষিত স্বয়ং মহা যশস্বী এবং ধর্মরক্ষা। অনেক অশ্বমেধ যজ্ঞ তিনি করেছেন। তিনি ভক্ত চূড়ামণি। হে রাজর্ষি, ক্রোধ পিপাসায় কাতর হয়ে আমাদের আশ্রমে এসেছিলেন। তিনি কখনো আমাদের অভিশাপের যোগ্য নয়। এই অপরিণত বৃদ্ধি বালক আমাদের নিষ্পাপ এবং সেবক স্বভাব রাজার প্রতি অপরাধ করেছে। সর্বান্তর্যামী ভগবান দয়া করে তাকে ক্ষমা করুন। ভক্ত শ্রীমদ্ ভাগবতের প্রতিকারের সমর্থন থাকে, কিন্তু অপরের দ্বারা কৃত অপমান, বাঞ্ছনা, অবজ্ঞা, নিন্দা, তাড়না প্রভৃতির কোনো প্রতিশোধ তারা নেন না। পুত্রকৃত অপরাধে শ্রমিক মুনির অত্যন্ত পরিত্রাপ হয়েছিল। মহারাজ পরীক্ষিত যে তাকে অপমান করেছেন সেটা তিনি মনে করেননি।
মহাত্মাদের স্বভাবই এই যে তাদের যদি কেউ সুখ বা দুঃখ দেয় তাহলে প্রায় তারা তাতে ব্যথিত হন না, কারণ আত্মার স্বরূপ তো নির্গুণ, সুখ দুঃখের অতীত। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে পরমহংস সংস্কৃত প্রথম খণ্ডে বিপ্র শাপ লভ্যং নাম দষ্ট অধ্যায় শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংস্কৃতা শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণের অষ্টাদশ অধ্যায় অনুবাদ সমাপ্ত। জয় জয় শ্রী রাধে শ্যাম। শ্রীকৃষ্ণ এবং বিদুর মহাশয় প্রভাস ক্ষেত্রে নিজের দেহ পরিত্যাগ করলেন। সেই সময় তাকে অভ্যর্থনা করে নিয়ে যাবার জন্য সমাগত পিতৃগণের সাথে তিনি স্বর্গলোকে চলে গেলেন। দ্রৌপদী দেখলেন যে পাণ্ডবেরা কেউ কারোর জন্য অপেক্ষা করলো না।
তখন তিনি অনন্য চিত্রে ভগবান শ্রীকৃষ্ণকে চিন্তা করতে করতে তাকে প্রাপ্ত হলেন। ভগবানের প্রিয় ভক্ত পাণ্ডবদের মহাপ্রায়ণে এই পরম পবিত্র পরম মঙ্গলা সম্পদ বৃত্তান্ত এবং ভাগ্যবান ব্যক্তির শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন, তিনি নিশ্চয়ভাবে শ্রীহরিতেই ভক্তি লাভ করে মোক্ষ প্রাপ্ত হন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে পরমহংস সংস্কৃতায় প্রথম গন্ধে পাণ্ডব স্বর্গারোহণ নাম পঞ্চোধ্যায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় জয় শ্রী রাধে শ্যাম।